বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষ হয়েছে, বের হচ্ছেন নেতাকর্মীরা। আমরা দেখতে পাচ্ছি যে মোশাররফ হোসেন তিনি বের হয়েছেন এবং এছাড়াও আমরা দেখতে পেয়েছি যে গয়েশ্বরচন্দ্র রায় তিনিও বের হয়েছেন। এই 7টা নাগাদ শুরু হয়েছিল বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণীয় যে জায়গা, যে স্থায়ী কমিটির তাদের বৈঠক শুরু হয়েছিল বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের তার সভাপতিত্বে। এবং আমরা দেখতেই পাচ্ছি যে এখন কিন্তু অনেকেই বের হচ্ছেন এবং তারা কিছুক্ষণের মধ্যে আসলে এই গুরুত্বপূর্ণ মিটিংয়ে কি সিদ্ধান্ত হলো সেই বিষয়টিও আমাদেরকে জানানো হবে এবং সাংবাদিকদের সাথে সম্ভবত কথা বলা হবে কোনো না কোনো একজন। তবে এই আলোচনায় এবং এই বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে রাষ্ট্রপতি পদে কে আসতে পারেন, নতুন মুখ কে আসতে পারেন দলের ভিতর থেকে বা দলের বাহির থেকে। এটাই সবচেয়ে বেশি আলোচিত, যে আজকের এই বৈঠকে এই বিষয়টি বেশি আলোচনা হয়েছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে, এটাই ধারণা করা হচ্ছে। তবে এছাড়াও দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এর বাইরেও যে নানা ধরনের যে গ্যাস সংকট এবং বিদ্যুৎ বিলের অতিরিক্ত দাম, এই সকল বিষয়, সমসাময়িক বিষয়ে সকল বিষয়ে কিন্তু আজকের এই যে স্থায়ী কমিটির যে সদস্যদের নিয়ে যে বৈঠকটি, সেই বৈঠকে আলোচনা হয়েছে এমনটা আমরা জানতে পেরেছি। তবে সবচেয়ে বেশি আজকের যে বিষয়টি নিয়ে অধীর আগ্রহী, এবং এখানে আমরা দেখতে পেয়েছি যে ছাত্রদল যুবদলের অনেক নেতারাই এখানে এসেছেন এবং এখানে জড়ো হচ্ছেন। তবে তাদের ধারণা যে আজকে হয়তোবা রাষ্ট্রপতি পদে কে হতে পারেন বা কাকে রাষ্ট্রপতি হিসেবে তাকে দায়িত্ব দিতে পারেন, এমনটাই একটা ধারণা করা হচ্ছে, এমনটাই আমরাও জানতে পেরেছি বা সম্ভবত শিওর এখনো পর্যন্ত আমরা নিশ্চিত নই। তবে বিএনপিও এখন পর্যন্ত কাউকে নিশ্চিত করেনি যে আসলে আজকের যে এই যে বৈঠকের আসলে মূল এজেন্ডা কি। আসলে আমরা জানতে পেরেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে গাড়িতে করে যে মোশাররফ হোসেন তিনি চলে যাচ্ছেন এবং এরপরে ধাপে ধাপে আমরা ধারণা করছি যে আসলে তাদের এই যে স্থায়ী কমিটির যে বৈঠকটি, সেই বৈঠকটি প্রায় শেষ। তবে এই বৈঠকে কি কি সিদ্ধান্ত হয়েছে এবং কি সিদ্ধান্ত আসতে পারে বা রাষ্ট্রপতি বিষয় কে হতে পারেন, এই বিষয়ে কি আলোচনা হবে কি হয়নি, বা হলেও বা কে আসতে পারে, এমনটা ধারণা আমরা কিন্তু পাইনি। এবং আমরা দেখতেই পাচ্ছি যে আসলে যে তারেক রহমান যিনি আজকের এই বৈঠকে সভাপতিত্ব করেছেন, তারও যে গাড়িবহর, সেই গাড়িবহর প্রস্তুত করা হচ্ছে। হয়তোবা তিনিও এখন বের হবেন এবং তিনি এখান থেকে তার বাসভবনে দিকে যাবেন, এমনটাই আমরা ধারণা করতে পারছি। এবং দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এখানে রয়েছেন তারা সর্বোচ্চ তৎপরতা দেখাচ্ছে এবং তারা সব গাড়ি এবং অন্যান্য যে তার যে প্রোটোকলে যারা থাকে তাদেরকে আসলে সুশৃঙ্খলভাবে রাখছেন। এবং আমরা দেখছি যে এখানে কিন্তু ইতিমধ্যেই কিন্তু পুলিশের দুই পাশে এবং যারা তার সাথে ছিল তারা কিন্তু নিরাপত্তার জন্য কাজ করছেন। এবং বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণের মধ্যেই হয়তোবা তারেক রহমান তিনি তাদের এই গুলশানের কার্যালয়ের থেকে বের হবেন, বের হয়ে তিনি বাসভবনের দিকে যাবেন। তবে আজকের এই বৈঠকে আসলে কি কি সিদ্ধান্ত হয়েছে, কি কি আলোচনা হয়েছে, এমনটা কিন্তু এখন পর্যন্ত আমরা চূড়ান্তভাবে জানতে পারিনি। তবে ধারণা করা হচ্ছে যে বর্তমান সমসাময়িক বিষয়ে বেশ ভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন হয়তোবা। এবং সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হচ্ছে বর্তমান সময়ে আসলে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে রাষ্ট্রপতির পদটি নিয়ে, যেখানে সরকার দলের মধ্য দিয়ে অর্থাৎ এই বিএনপির মধ্য দিয়ে কোনো বয়োজ্যেষ্ঠ বা সিনিয়র কোনো নেতা আসতে পারেন কিনা বা এর বাইরে থেকে আসতে পারেন কিনা বা আসলেও কে আসতে পারেন, এমনটা কিন্তু আলোচনা জল্পনা প্রতিটি জায়গায় রয়েছে। এবং তৃণমূল থেকে শহর অঞ্চলে সেন্ট্রাল প্রত্যেকটা জায়গায় কিন্তু আলোচনার বিষয়বস্তু এখন রাষ্ট্রপতি পদে কে দায়িত্ব নিতে পারেন। তবে কেউ কেউ বলছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নিতে পারেন, আবার কেউ কেউ বলছেন মোশাররফ হোসেন অথবা কেউ বলছেন মঈন খান, যদিও বা দলের মধ্যে থেকে। আবার আমরা সম্প্রতি যে আলোচনায় ফিরে এসছে যে মন্ত্রী পরিষদ সচিব তিনিও হতে পারেন। তবে এগুলো সম্পূর্ণই ধারণা করা যাচ্ছে। তবে এর বাইরে যদি দলের বাইরে আমরা দেখি, আলোচনায় কিন্তু সবচেয়ে বেশি এগিয়ে আছে ডক্টর ইউনূস, তিনি নিতে পারেন এমনটাই আমরা ধারণা করতে পারছি, যদিও বা দলের বাইরে থাকে এবং মন্ত্রী পরিষদ সচিব তিনি। তবে এখন পর্যন্ত নিশ্চিতভাবে কেউই বলা যাচ্ছে না, বা এখন পর্যন্ত আমরা সরকার দল বা সরকারের কোনো প্রতিনিধি কারো কাছ থেকেই আমরা জানতে পারিনি বা নিশ্চিতভাবে হতে পারিনি যে আসলে কে রাষ্ট্রপতির পদে দায়িত্ব নিতে পারেন বা রাষ্ট্রপতির পদে কে আসতে পারেন, এমনটা বিষয়। এবং আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে আজকের কিন্তু এই বৈঠকটি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আইন শৃঙ্খলার পরিণতি অবস্থা, এই বিষয় নিয়েও কিন্তু বেশ আলোচনার বিষয়বস্তু। কারণ
আমরা দেখতে পাচ্ছি যে এই সম্প্রতি যে গত কয়েকদিনে যে এনসিপির যে সভা সমাবেশে যে হামলার ঘটনা, এর বাইরে জামাতের পাল্টা অভিযোগ, এই সকল বিষয় নিয়েই আমরা জানতে পারছি। কি ছিল সর্বশেষ আবারও